আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি এসেছি এসএসসি 2026-এর গণিত বিষয়ের পাশ করার মতো কিছু শর্টকাট টেকনিক নিয়ে। গণিতের শর্ট সিলেবাসে আমাদের ছিল আছে ক বিভাগে বীজগণিত 2, 3, 11, খ বিভাগে জ্যামিতি 7, 8, আর গ বিভাগে ত্রিকোণমিতি 9, আর গ বিভাগে পরিমিতি 16 অধ্যায়, আর গহ বিভাগে আছে পরিসংখ্যান 17। গণিত প্রশ্নের সমাধান বা মানবন্টন 2026। সৃজনশীল প্রশ্ন থাকবে 8টি থেকে দিতে হবে 5টি, প্রতি বিভাগ থেকে 1টি করে, 5টিতে মোট 50। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 15টি, দিতে হবে 10টি, 1টায় 2 করে, 10টায় 20, আর বহু নির্বাচনী 30। এই হচ্ছে 100 মার্কের পরীক্ষা। আর তোমরা নিশ্চয়ই সবাই জানো সৃজনশীল প্রশ্ন উত্তর 8টি থেকে 5টিতে নাম্বার মার্ক হচ্ছে 50। তো প্রতিটি বিভাগ থেকে যে কোনো একটা করে মোট 5টা দিতে পারবো। তো আমাদের গহ বিভাগে পরিসংখ্যানে কিন্তু থাকছে প্রশ্ন দুটি প্রশ্ন থাকবে, আর আমরা 2টি দিব। এখানে 2টি দিলাম, এই 2টা মিলায়া থাকবে 2টি, দিব 1টি। এখান থেকে থাকবে 2টি, দিব 1টি, আর এখান থেকেও থাকবে 2টি, দিব কয়টি? 1টি। প্রশ্ন থাকবে, তাই না? বীজগণিত অংশ থেকে থাকবে 2টি প্রশ্ন, দিতে হবে 1টি। পাটিগণিত অংশ থেকে জ্যামিতি অংশ থেকে 2টি সৃজনশীল থাকবে। তোমার ইচ্ছা, যে কোনো একটা বিভাগ থেকে তুমি 2টি টাচ করতে পারবে। এই অধ্যায়গুলো থেকে সবচেয়ে সহজ অধ্যায় হচ্ছে পরিসংখ্যান। আমরা পরিসংখ্যান অধ্যায়টা ভালো করে পড়লে সৃজনশীল 2টি উত্তর দিয়ে পেয়ে যাব কত? 20। আর সংক্ষিপ্ত এই অধ্যায় থেকে থাকবে 2টা। চলো আমরা দেখি। সৃজনশীল নম্বরে মোট 50, প্রতিটি বিভাগ থেকে 1টি করে, মোট 5টি প্রশ্নের উত্তর দিব। যারা শুধু পাস করতে চাও তারা পরিসংখ্যানে 5টি সৃজনশীল এ বাজিমাত। পাস করার মানবন্টন। পরিসংখ্যান থেকে 2টি সৃজনশীল দিব আমরা গহ বিভাগে। 2টা সৃজনশীল 10 দুগুণে 20 পাবো, আর সংক্ষিপ্ত আসবে 2টি পরিসংখ্যান থেকে, 2 দুগুণে হবে 4, মোট 24, আর বহু নির্বাচনীতে পাবে 30 থেকে 10। এই হচ্ছে 34 পাস মার্ক। তাহলে চলো আমরা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করি, কোন 5টি সৃজনশীল পড়লে পরিসংখ্যান ভালোভাবে জানা যাবে এবং পাস মার্ক উঠানো যাবে। সো ওয়েট অ্যান্ড ওয়াচ।